দেখো পুলিশ তদন্ত করছে এবং শুধু পুলিশ নয়, পাশাপাশি এই ঘটনার খোঁজ খবর নিতে শুরু করে দিয়েছে এনআইএও। এবং যেটা এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে সেটা হচ্ছে এই ব্যক্তি যিনি যার এই ব্যাগে এই বিস্ফোরক ছিল এবং সেই বিস্ফোরণের সঙ্গে সঙ্গে তিনি গুরুতর আহত হন এবং তার মৃত্যু হয়েছে। হাসপাতালে ভর্তি করা হয় এবং তারপরে তার মৃত্যু হয়েছে। তার ব্যাগের মধ্যে একটা সার্কিটও পাওয়া গেছে। তার মানে কি? তার মানে তিনি বিস্ফোরক নিয়ে এই মধ্যমগ্রাম ফ্লাইওভারের নিচে এসেছিলেন। এখন এই ব্যক্তির বাড়ি হচ্ছে উত্তরপ্রদেশে, তিনি কাজ করেন হরিয়ানার একটা ফ্যাক্টরিতে। তার কাছ থেকে যে আধার কার্ড পাওয়া গেছে সেই আধার কার্ডের সূত্র ধরে তার বাড়িতে যোগাযোগ করা হয়েছিল। সেখান থেকে জানা যায় যে তিনি বাড়ির সঙ্গে খুব একটা যোগাযোগ রাখেন না, মানে উত্তরপ্রদেশে যোগাযোগ রাখেন না খুব একটা, তিনি তার হরিয়ানার ফ্যাক্টরি। তাহলে হঠাৎ করে যার সেই অর্থে কোনো যোগসাজশ পাওয়া যাচ্ছে না বা যোগাযোগ পাওয়া যাচ্ছে না এই উত্তর 24 পরগনায়, তিনি হঠাৎ করে এই মধ্যমগ্রাম বারাসত এলাকায় এলেন কেন? এবং এলেন বিস্ফোরক সঙ্গে নিয়ে এলেন কেন? এবং যেটা দেখা যাচ্ছে সেই বিস্ফোরকটা বিস্ফোরিত হলো এবং তাতে তিনি নিজে আহত হলেন এবং মারা গেলেন কেন? এর পেছনে কি কোনো নাশকতার ছক রয়েছে নাকি অন্য কোনো কিছুর ছক রয়েছে? প্রাথমিকভাবে পুলিশ তদন্তে নেমে জানতে পেরেছে যে এই মুহূর্তে যেটা জানা যাচ্ছে যে ব্যক্তিগত কোনো কারণ, কোনো শত্রুতা, তার জন্যই তার কোনো প্রতিহিংসাবশত তার কোনো প্রতিশোধ দিতে পারে, ব্যক্তিগত শত্রুতার কোনো প্রতিশোধ দিতে এই ব্যক্তি একদম হরিয়ানা থেকে তিনি কলকাতা এই মধ্যমগ্রামে এসেছিলেন এবং মধ্যমগ্রামে বারাসতে ওই বিস্ফোরক তিনি নিয়ে এসেছিলেন। এখানে কোনো ঘটনা ঘটানোর ছক তার ছিল, প্রাথমিকভাবে পুলিশেরা জানতে পেরেছে। কিন্তু যে বিস্ফোরক এবং সার্কিট তিনি সঙ্গে নিয়ে এসেছিলেন সেইটা কোনো কারণে, সেইটা মিসহ্যান্ডেলিংয়ের কারণে সেটার থেকে বিস্ফোরণ হয় এবং সেই বিস্ফোরণের জন্যই এই ঘটনা ঘটে। প্রাথমিকভাবে পুলিশ এটা জানতে পারছে, যদিও এর পেছনে অন্য কোনো কারণ অর্থাৎ নাশকতার কোনো কারণ রয়েছে কিনা সেটাও খতিয়ে দেখা হচ্ছে। এটা যে একটা আইডি এবং সেই মতনই সার্কিট তৈরি করা হয়েছিল সে ব্যাপারে পুলিশ মোটামুটি নিশ্চিত। তুমি দেখেছো যখন বিস্ফোরণ হচ্ছে সেই ছবি কিভাবে ধরা পড়েছে এবং একই সঙ্গে যেখানে বিস্ফোরণ হয়েছে সেখান থেকে 100 মিটার দূরে একটা স্কুলের নোটিশ বোর্ডের কাঁচ সেটাও ভেঙে গেছে, অর্থাৎ ইম্প্যাক্টটা বেশ বড় সড়ো ছিল। এখন এই ইম্প্যাক্টটা কেন? এটা কি শুধু নাশকতার জন্যে নাকি ব্যক্তিগত কোনো শত্রুতায় প্রতিহিংসাবশত ও কারোর ওপর কোনো প্রতিশোধ দিতে এসেছিল এবং তারপর অ্যাক্সিডেন্টালি ব্লাস্টটা হয়ে যাওয়ায় সেটা আর শেষ পর্যন্ত সে করতে পারেনি? এই কী পরিকল্পনা ছিল সেটাই এখন পুলিশ তদন্ত করে দেখছে। একেবারে কী পরিকল্পনা ছিল সেটা পুলিশ তদন্ত করে দেখছে। পুলিশের তদন্তের অগ্রগতির দিকে আমাদেরও নজর রয়েছে।